হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আপনার টাইটেল থেকে বুঝতে পারতেছেন। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। অনেকে আমাকে মেসেজ করে বলছেন যে ভাই আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা হচ্ছে মালয়েশিয়ার ব্যাপার নিয়ে। তো অনেকে আমাকে মেসেজ দিয়েছেন ভাই মালয়েশিয়া কি বর্তমানে ভিসা খুলছে কি খুলে নাই, তো এটা পুরোপুরি একটা আপডেট দেন। আর অনেক এজেন্সির দেখি বলতেছে যে হ্যাঁ মানুষের ভিসা অলরেডি খুলে গেছে, আপনারা এসে পাসপোর্ট জমা দিয়ে মেডিকেল করতে পারেন। তো এই যে অনেক এজেন্সিরা যে কথা বলছে, অনেক লোকেরা যা মেডিকেল করছে। তো আজকে পুরোপুরি আমি আপনাদের বিস্তারিত বলে দিব যে আসলে কি এখনো কি বর্তমানে মানুষের ভিসাটা কি চালু হয়েছে কি হয়নি। তো এটা হচ্ছে কি আসলে কি অনেকে আমাকে মেসেজ করে আমাকে জানতে চাচ্ছিলেন যে এই ভিডিওটা করা হয়েছে। তো যাই হোক, এখন আমি আপনাদের বলি আসলে কি আমাদের বাংলাদেশ থেকে তো প্রচুর লোক দেখা যায় বাইরে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। আসলে কি সবাই যেতে চায় একটা ভালো একটা দেশে। তো আমাদের বর্তমানে এরকম অবস্থা হচ্ছে মিডল ইস্টে, তো যেহেতু আমাদের বাংলাদেশের লোক বেশি কাজ করে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মিডল ইস্টে ধরেন আপনি সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান, কুয়েত এইসব দেশে, তারপর সিঙ্গাপুর এইসব দেশে বেশি লোক কাজ করে। কিন্তু বর্তমানে এরকম হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের মিডল ইস্টে অনেকগুলো দেশে ভিসা বন্ধ। এটা আসলে অনেকে জানেন না, আবার যারা দেখা যাচ্ছে ওখানে তার আত্মীয় স্বজন আছে তারা আপনারা জানেন, আর যাদের আত্মীয় স্বজন নেই তারা হয়তো জানেন না। কিন্তু এখন আমাদের গত বছরে দেখা যাচ্ছে অনেক মালয়েশিয়ার সরকারের বা আমাদের বাংলাদেশ থেকে বলছে যে তারা লোক নিবে। এখন তারা কি ক্যাটাগরিতে লোক নিবে এটা অনেকে জানেন না। আসলে কি তখন তারা বলছে যে তারা পাম অয়েলের জন্য লোক নিবে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক এজেন্সিরা তাদের মানে পাম অয়েলের জন্য অনেক লোকের কাছে পাসপোর্ট নিয়ে তারা মেডিকেল করছে। মেডিকেল করার পরে দেখা যাচ্ছে সেই ভিসাগুলা পরবর্তীতে হয়নি। না হওয়ার কারণে দেখা যাচ্ছে কি সেই ভিসাগুলো আটকা পড়ে গেছে। এখন অনেকে তো যাওয়ার জন্য দেখা যাচ্ছে জমা দিয়েছেন, মেডিকেল করছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আপনারা যেতে পারবে। পরবর্তীতে কি হয়েছে দেখা যাচ্ছে এই লোকগুলা দেখা যাচ্ছে তাদের পাসপোর্ট তাদের প্রথম ভিসা চলে আসলো, কিন্তু তারা পরবর্তী ভিসাগুলো ইস্যু করতে পারবে, তার জন্য তারা যেতে পারবে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই ভিসাগুলো আপাতত বন্ধ ছিল। তো এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়ার লোক যায় কিভাবে যায়, ট্যুরিস্ট ভিসায় ওখানে যাওয়ার পরে দেখা যায় ট্যুরিস্ট ভিসা যাওয়ার পর তারা এখন আসে না, কিন্তু ওখানে তারা থেকে যায়। সেটা তো আর আপনি লিগেল ভাবে মানে সেটা তো আর আপনি লিগেল হলো না, এটা অলিগেল ভাবে আপনার ওখানে থাকতে হবে। কাগজপত্র যখন আপনার ভিসার মেয়াদ চলে যাবে তখন আপনার কাগজপত্র অটোমেটিক ওটা মেয়াদ থাকে না। তো এই ক্ষেত্রে কাজ করাটা অনেক রিস্ক থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন মালয়েশিয়া প্রচুর লোক যাওয়ার জন্য আগ্রহী। এখন আমাদের বাংলাদেশের সরকারের সাথে চুক্তি হয়েছে তারা মালয়েশিয়া থেকে লোক নিবে, কিন্তু এখন এই যে চুক্তিটা যে হয়েছে এটা কি মানে পুরোপুরি হয়েছে কি হয় না এটা অনেকে জানেন না। আসলে কি এটা হ্যাঁ জানেন, কারা জানেন, যারা ওখানে আসেন মালয়েশিয়া যারা আছেন তারা জানেন, আর বাংলাদেশে যারা নতুন মালয়েশিয়া যাবেন তারা তারা তো এটা বিষয় জানেন না। তো দেখা যাচ্ছে এজেন্সি আপনাকে বলতেছে যে হ্যাঁ ভিসা চালু হয়ে গেছে, আপনারা আসেন, আসলে আপনারা যেতে পারবেন। এখন এটা অনেকে এই ধারণাটা নাই যে হ্যাঁ ভিসা চালু হয়েছে, কিন্তু তারা কি বলছে যাদের আগের লিস্টে তারা যেতে পারবে, যাদের আগের লিস্ট নেই তারা এখন আপাতত যেতে পারবে। তাদের জন্য তারা পরবর্তীতে যদি ভিসা চালু করে তাহলে তারা যেতে পারবে। এখন কথা হচ্ছে দেখা যাচ্ছে ওই যে পাম অয়েলে যে গত বছর যে ভিসাগুলো দিছিল সেই ভিসাগুলো দেখা যাচ্ছে যে তারা লিস্টে প্রথম থাকার কারণে তারা দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক ওখান থেকে নিচ্ছে, এ তো সবাই না। দেখা যাচ্ছে যে আপনি এক এজেন্সিতে দেখা যাচ্ছে 50টা বই জমা দিয়েছিল, কিন্তু সেখানে দেখা যায় 2 জন 3 জন 4 জন 5 জন এরকম করে লোক যাচ্ছে, তাও আহামরি কিছু না। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অনেক এজেন্সিরা বলতেছে আপনার মেডিকেল করলে আপনি যেতে পারবেন। আমি আজকে একটা নিউজে দেখলাম যে মালয়েশিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা ডুপ্লিকেট করে তারা দিচ্ছে, দিয়ে নানানভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা তারা নিয়ে যাচ্ছে। আসলে কি এই নিউজটা হচ্ছে যারা আমাকে অনুরোধ করছে তাদের এই অনুরোধে এই ভিডিওটা করানো। আমি সবাইকে বলবো আপনারা এখনো যারা মালয়েশিয়া যাওয়ার জন্য মানে অপেক্ষা করতেছেন আপনারা অপেক্ষা থাকেন, কিন্তু মালয়েশিয়ার ভিসাটা এখন বর্তমানে পুরোপুরি খুলে নেই। যদি খুলে তাহলে আপনারা যেতে পারবেন। আর যেতে হলে আপনাকে ভালো একটা এজেন্সি দেখে তারপর যেতে হবে। এখন বাংলাদেশে অনেক ভালো ভালো রিক্রুট এজেন্সি আছে, তারা কিন্তু দেখেন তারপর আপনাকে বলবে যে দেখেন এখনো কোনো মালয়েশিয়া ভিসা পুরোপুরি খুলে নেই, যদি খুলতো তাহলে তো আমাদের কাছে নিউজ আসতো, কিন্তু তাদের কাছে নিউজ আসেনি। এখন দেখা যাচ্ছে এইগুলো কারা করতেছে, যেগুলো রিক্রুট এজেন্সির বাইরে কিছু কিছু সাব এজেন্সি আছে তারা এগুলো করতেছে। এগুলো করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা পরবর্তীতে দেখা যাচ্ছে যারা মানে পালায় আরেক জায়গায় চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নিজেরও ক্ষতি, সময় নষ্ট, টাকা নষ্ট, সব দিকে আপনার নষ্ট। তা আমি সবাইকে বলবো আপনারা এইসব লোকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। কেননা দেখা যাচ্ছে ভালো লোকের কাছে যদি আপনি দেন, ভালো লোকের কাছে যদি আপনি যখন যাবেন তখন আপনাকে বলে দিবে যে আপনি এখনো মালয়েশিয়া ভিসা ওরকম খুলেনি, খুললে আমরা আপনাদের জানাই দিব। আর যাদের দেখা যাচ্ছে যারা মানে বলবে যে হ্যাঁ মালয়েশিয়া ভিসা খুলছে, তাহলে বুঝতে পারবেন যে তাদের ভিতরে কিছু না কিছু ব্যতিক্রম আছে।
তো সবাইকে আমি বলবো আপনারা অপেক্ষা থাকেন, এখনো পুরোপুরি মালয়েশিয়ার ভিসা ওরকম ভাবে খোলে নাই, যদি খোলে আপনারা নিউজে জানতে পারবেন। যেহেতু আপনাদের অনেকেই মালয়েশিয়া তো আমাদের বাংলাদেশে অনেক লোকই কাজ করে, এখন দেখা যাচ্ছে কেউ না কেউ আত্মীয় স্বজন ওখানে থাকে, আপনারা তাদের কাছে খোঁজ খবর নিবেন, তারা আপনাদের বলে দিবে আসলে কি খুলছে কি খুলে নেই, এটা তারা ওখানে জানে। যদি খুলে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে নিউজ থাকবে। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা কেউ কারো ভাবে এখন বর্তমানে কারো কাছে পাসপোর্ট দিবেন না, কেননা দেখা যাচ্ছে মালয়েশিয়ার ভিসা ওরকম ভাবে খুলে নেই। তো যাই হোক, অনেকে এই নিউজটা খুবই জানার দরকার, সবার জানার দরকার, কেননা দেখা যাচ্ছে অনেকেই জানেন না। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে এই নিউজটা সবার মাঝে ছড়িয়ে দিবেন, কেননা দেখা যাচ্ছে অনেকে এই নিউজটা দেখে বুঝতে পারবে যে আসলে মালয়েশিয়ার ভিসা খুলছে কি খুলে নেই। যাই হোক, আমি সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করেন, যদি পুরোপুরি ভাবে খুলে তাহলে অবশ্যই যেতে পারবেন। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ আমাকে ফলো করবেন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন।